মাহফিলে ভারতের কথা বলা এক নেতা মাহফিলে বাধা দেয়, দেশের ভিতরে ভারতের এমন দালালদের সম্পর্কে কিছু বলুন। আমি এখন আর বলি না, কারণ আমি দেখি যে সবার মুখ দিয়ে এখন ছুটছে এটা। আমি তো বলবো সেই কথা যে কথা অন্যরা বলে না। আমার দায়িত্ব হলো যেটা কেউ বলবে না ওইটা আমি খুঁজে বের করি কোরআন থেকে, ওইটা আমি বলি। আর যেটা সবাই বলতেছে ওটা তো হয়েই গেছে, ওটা তো হচ্ছেই, ঠিক না? ঠিক। যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম, আলহামদুলিল্লাহ। হাদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল, এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যাঁ, বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে, বিগত 54 বছরে চিনে নাই। হ্যাঁ, হরিণের চামড়া পরা হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ, আসলে হায়না, কিন্তু চামড়াটা পড়ছে কিসের? হরিণের। আমরা তো বুঝিনি, কিন্তু এইবার আর হরিণের চামড়া কাজ হইতেছে না, আলহামদুলিল্লাহ। এটা হায়না যে হায়না, এটা আন্ডা বাচ্চা নবীন প্রবীণ সবাই বুঝতেছে এইবার। এই জন্য আলহামদুলিল্লাহ, জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয়, আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন নাই, কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে এই গাছের ফল খান, খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতি, আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরেশতা হয়ে গেলেন, আর আমি আপনার বন্ধু, আপনার খায়ের খা। আমি আপনার বড় কল্যাণকামী। ইবলিস বন্ধু সাজাই তো আদমের পল্টি দিছিল, ঠিক না? তা আমাদের তো অনেক গহীন শত্রু, কঠিন শত্রু। মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে তার কোনো না রাষ্ট্রীয় আইন সে মানবে, না আন্তর্জাতিক কোন আইন মানবে। মুসলিম কেন? এই জন্য পিটিয়ে পারলে মেরে ফেলে, এইরকম শত্রু। তারা খুব বন্ধু সাজা আমাদের সাথে মিশেছিল, ঠিক না? দেখলাম যে আহারে যাইতে 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 যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে, অ্যাটম বোম বানাইয়া গোটা মুসলিম জাহানের গৌরবে পরিণত হয়েছে। আমরাও তো সেই পাকিস্তানে ছিলাম, আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে এটা হাতিয়ার পাতি, ঠিক না? তাহলে আমরা এতদিন এই যে 55 বছর প্রায় আমরা কি ছিলাম? স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ডুবেছিলাম, ঠিক না? আমরা শত্রু চিনি নাই, এখন শত্রু চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দালালি করলে আল্লাহর দালালি করবেন। আমরা সবাই বাংলাদেশের দালাল, আল্লাহর দালাল, বাংলাদেশের দালাল, বাংলা ভাষার দালাল, ঠিক না? দালাল কোন দেশের? আমরা বাংলাদেশের দালাল, আমরা ভারতের দালাল না, আমরা অন্য কোন দেশের দালাল না, আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য, আমার কপালে, ঠিক না? কিন্তু ভিন্ন দেশে দালালি করলে জাহান্নাম আছে কপালে, কপালে জাহান্নাম আছে। এটা সর্বসম্মত ফতোয়া। যেই কোন মুসলিম মুশরিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে, সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, সে ধর্মত্যাগী, সে অমুসলিম, সে এখন আর মুসলমান নাই। সর্বসম্মত 10টা ইসলাম ভঙ্গের যে কারণ, সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা, মুজাহারাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সে সাহায্য করে, মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য, দমন করার জন্য। এই লোকেরা সর্বসম্মতিক্রমে, সকল আলেমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান, এদের ইসলামে নাই। তাহলে এত বড় জাহান্নামী আমল কি বাংলাদেশের কোন মুসলমানের করা উচিত? আমরা এগুলো হেদায়েতের আশায় বলছি ভাই। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে হেদায়েত দান করুন, জান্নাতের পথে পরিচালিত করুন।